তো পয়েন্ট ডায়াগ্রাম হলে টিসিডি ভ্যালু জানি। কিন্তু টিসিডি তো আমার এক্স বরাবরও নাই, ওয়াই বরাবরও নাই। তাহলে এর আবার উপাংশ হবে। তো উপাংশ কোনটা আমি আগে থেকে জানি। তো আমাকে আর বের করা লাগতেছে না। একটু একটু আবার বলতো। এটা হচ্ছে কোনটুক? মানে এই যে 2 থেকে FX বের করবো। স্পষ্ট না আরেকবার বল। বলতেছি যে সি থেকে কি কি বের করবো ওইগুলো একটু আবার বল, মানে টিসি ডির পার্ট ওইটুকু বাদ, হ্যাঁ আচ্ছা, তারপরে। সিডি এর পার্ট বাদ। এখন হচ্ছে এবিসি নিয়ে কাজ করতে হবে। এখন এটা যদি আমি সি পয়েন্ট ধরি, সি পয়েন্ট এটা, তাহলে টিসিডি তো বাইর করছি। টিসিডি এটা, তাই না? এই যে এখান থেকে টিসিডি বাইর করছি আগের পার্টে, যে এই পার্টে 6.33 আসছে। তো 6.33 যদি এটা হয়, তা আমাদের তো উপাংশ লাগবে। আমাদের তো উপাংশ লাগবে যে আমার যে এফএক্স আর এফ এর কাজ করতেছি, উপাংশ জানি আগে থেকেই। ওই যে এখানে বের করছি, ওই এই যেখানে বের করছি তখন দেখালাম। তো ওই কোণটা দিয়ে এই যে 6.6 মতো দুটা পয়েন্টে কি ছিল? 3 পয়েন্টে একটা আহ, আচ্ছা, নেট তোর খারাপ না আমার খারাপ? মানে আমার কেন যেন আটকে আটকে যাচ্ছে, শোনাই যাচ্ছে না। আমার না, নেট খারাপ, আমার ওইখানে আটকে যাচ্ছে। ওর নেট খারাপ, ওর দেখা স্লাইড দেখতে পারি না এখনো। মানে আমার নেট আমারটা খারাপ একদমই সমস্যা। আটকে গেছে। আমার নেট খারাপ এখন ঠিক তাহলে। আছে, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত বুঝা গেছে? একটু এখানে জটিল জিনিসটা, দাঁড়া আবার বুঝাই। তা আমি বললাম যে এটা যদি আমাদের সি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, তা এটা আমি আগের ম্যাথে বের করছি টিসিডি, ঠিক আছে? এখানে একটা 8 কিলোর লোড আগে থেকে ছিল। আর এ পাশ থেকে টিবিসি আসছে। এই যে এখানে আমি জাস্ট পয়েন্ট এসি পয়েন্ট আলাদা করতেছি, তাহলে টিবিসি এটা হচ্ছে টিবিসি পয়েন্ট থেকে বাইরের দিকে যাবে টেনশন। এই যে টিবিসি এখানে দিলাম। এখন টিবিসি আমার বি থেকে সি এর মাঝখানে যে কোনটা সেটা আমি জানি না। তো জানার জন্য কি করতে হবে? জানার জন্য প্রথমে সামেশন অফ এফএক্স বের করবো আমরা। সামেশন অফ এফএক্স এ 6 এই যে এইটা আসবে শুধুমাত্র। Wait, এইটা আসবে সামেশন অফ এফএক্স, এইটা আসবে, এইটা আসবে, আর কিছু আসবে না। তাহলে 6.60 cos 53.13 আর টিবিসি যে এইটা টিবিসি cos থেটা বিসি। আমি বিসি এর মাঝখানে যে কোন সেটা আমি জানি না, আগে বললাম একবার। সেজন্য ওই থিটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের আননোন দুইটা। যখন আমি সি পয়েন্টে কাজ করতেছি আননোন দুইটা, একটা হচ্ছে থিটা টিবিসি, একটা হচ্ছে থিটা বিসি, এই দুটো আমাদের আননোন। তাহলে এই একটা ইকুয়েশন আসলো। এখন যদি সামেশন অফ এফ ওয়াই করি, এই যে আমি আবার যখন বলছিলাম যে আমাকে কি করতে হবে, আমাকে যে এখানে এই চিহ্নগুলো দেখাইতে হবে কোন থেকে পজিটিভ ধরতেছি আমি। ওই হিসাব করে আমাকে সামেশন অফ এফ ওয়াই আবার করবো। এফ ওয়াই করলে এখন আমাদের দুটো ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমরা যখন সলভ করবো, যেমন আমি সলভ করছি, সলভ করলে এই যে টিবিসি আর থিটা বিসি দুটা পেয়ে গেছি। আচ্ছা, এখন যেহেতু টিবিসি পাই না, আমাদের মেইন যে কোশ্চিনের কোশ্চিনের 300 বের করতে বলছিল, এইটুকুর পাচ্ছে সেন্টে যদি এ পয়েন্ট থেকে যদি ম্যাথ শুরু করতে চাই, তাহলে এ পয়েন্টে আমার এক্স আননোন, এ ওয়াই আননোন, সবই আননোন। কিন্তু বি পয়েন্টে আমাদের টিবিসি এর ইয়েটা আননোন। টিবিসির যে মানে ওইটা আমাদের হুম। নোন, কিন্তু আমার এখানে লোডটা নোন। খালি এইটা হচ্ছে আননোন। তাহলে এই বি পয়েন্ট নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে এখন আমার। হুম। এই যে এখানে আমি বি পয়েন্ট নিয়ে কাজ করতেছি আবার। বি পয়েন্ট নিয়ে এখান থেকে আমাদের এটা টিবিসি, এটা হচ্ছে টি এ বি। এই কোণ এখন আবার এই কোণ এই থিটা এবি আমি জানি না। মানে সেম প্রসেসে আমাকে সেম প্রসেস আবার ফলো করতে হবে। ফলো করলে দুটো ইকুয়েশন আসবে। দুটো ইকুয়েশন থেকে টেন থিটা এবি মানে থিটা এবি পাবো, আর টি এবি পাবো। এই তিনটা আননোন বের করাই আমার হচ্ছে মেইনলি আমার কাজ। এখন আমাদের আরেকটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে এই এইচটা কত, এটা বের করতে হবে। তা আমি যদি টি থিটা এবি পাই, থিটা এবি মানে কি? আমি মানে এর এর অক্ষের কোণ মানে হচ্ছে এই কোণটা থিটা এবি। এখন থিটা এবি সমান সমান কি? থিটা লম্ব, তেরা লম্বা ভুজ, লম্ব বাই ভূমি।
এখন লম্ব হচ্ছে এইচ, কিটা কল দেন আব্বা? ধর কল ধর। আমাদের tan theta a b সমান সমান কি আসছে 5.94/3.8 tan theta a b। আচ্ছা tan theta a b এই যে এখান থেকে আমি TAB মানে যখন আমি TAB টা বের করলাম, দাঁড়া মুছি, যখন আমি TAB বের করলাম তো ওই প্রসেসে আমার হচ্ছে tan theta ab পাইছিলাম, ঠিক আছে, এই 4 নাম্বার ইকুয়েশন থেকে। 4 নাম্বার ইকুয়েশনে আমি যখন TAB ভ্যালুটা বসাইলাম তখন আমি এই ইকুয়েশনটা পাইছিলাম, ওখান থেকে থিটা এবি বের করছি। এ পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমাকে বের করতে বুঝছি। হবে কি, এইচ বের করতে হবে। তো tan থিটা এবি সমান সমান কি, এইচ বাই ভূমি। তো আমার যেহেতু থিটা হুম। এইচ বাই 2, তাহলে এখানে ইয়াটা কত, tan থিটা এবি নরমাল থিটা, সূত্র ফেলে হবে, তাই না? হ্যাঁ নর্মাল সূত্র ফেললে হয়ে যাচ্ছে, যা হচ্ছে এইটা আমি এখানে আবার লিখছি, আবার লিখে এটা সমান 1.56 ইকুয়াল টু এইচ বাই 2। এইচ বাই 2 কেন? এইচ বাই 2 কারণ হচ্ছে এই যে এই ইয়াটা, এই যে কোণটা ট্যান থিটা করলে লম্ব বাই ভূমি হয় মানে এইচ বাই 2 হয়। ওই জন্য এখানে এইচ বাই 2 লিখছি। এই যে এইচ বাই 2 ওখান থেকে জাস্ট এইচ এর মানটা বের যাচ্ছে, বুঝছি। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো হচ্ছে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম শুরুতে, সেটা হচ্ছে আমাদের যে কেবল, কেবল দুই রকম লোড নিতে পারে, একটা হচ্ছে কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল। তো যে টপিকটা ক্লিয়ার করলাম এটা হচ্ছে ইয়ার জন্য, পয়েন্ট লোডের জন্য। যদি কারো সমস্যা না থাকে তাহলে আমি এখন ইউডিএল এ শিফট করব। জলদি বলতে হবে, ক্লাসের টাইম বেশিক্ষণ নাই। আবার স্টার্ট করবি? আগা আগা। কনসেন্ট্রেটেড লোডের এগুলোতে এই যে এখানে এটা মূল্য সলভ করছি আমরা, এটা সলভ করছি। আচ্ছা, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আচ্ছা, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আসলে কি? আচ্ছা, যদি আমি বেসিকে যাওয়ার দরকার নাই, ডাইরেক্ট ম্যাথে ঢুকি। আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড একটা যেটা আর বলবো কি এটাকে, যেগুলো দরকার ওগুলো তো বলে দে। এটা ইসানুল হক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে ম্যাথে ঢুকিস না, আমাদের, ইম্পর্টেন্ট ওগুলো বলে দিয়ে তারপর ঢোক। হ্যাঁ বলতেছি, আমি বললাম যে যদি আমাদের এরকম একটা হিঞ্জ থাকে, আগের ম্যাথের কথা বলতেছি, এরকম কেবল থাকে, এরকম যদি কেবল থাকে তাহলে কি করতে, এখানে একটা লোড আছে, এজন্য এটা এরকম বাঁকা শেপ ছিল, ঠিক আছে? এখন যদি বাঁকা, এখন যদি এরকম পয়েন্ট না থাকে, মানে পুরোটার উপরই একটা ইউডিএল কাজ করে, তাহলে সেটা আর বাঁকা হবে না, সেটা এরকম একটা প্যারাবোলিক শেপে আসবে যদি ইউডিএল হয় তখন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে বের করতে হবে আমাদের যে এই ইয়াটা হইছে, সেখানে এই শেপের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা, এই এক্সটা। তো যেটা আমাদের লোয়েস্ট পয়েন্ট সেখানে এক্স ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। আচ্ছা, আর এখন এটা যে ইভেনলি আসছে, এটা যে ইভেনলি আসছে, ইভেনলি নাও আসতে পারে, এই যে এরকম ভাবে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে। এই যে এখানে যদি দুইটা হাইট ধরি, এখানে আসে এরকম শেষ হতে পারে, এরকম হতে পারে। যদি এরকম হয় তাহলে এটা আমাদের ওয়াই, একটা ওয়াই, এটা হচ্ছে আরেকটা ওয়াই, এটা জাস্ট বেসিক। আচ্ছা, তো এই যে আমি ধরলাম এটাই হচ্ছে দুই পাশে সেমই আছে। তো এই যে প্যারাবোলিক শেপটা হচ্ছে, এই প্যারাবোলিক শেপের মানে যে সমীকরণ, সমীকরণ বের করার সূত্র হচ্ছে এইটা, এটা মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় দেওয়া থাকবে না। তো y ইকুয়ালস টু ডাব্লু নট 2f(h) ইন্টু এক্স স্কোয়ার। এখন এক্সটা কি? এক্স হচ্ছে
এটা তো আমরা 0 ধরছি বা নিউট্রাল অ্যাক্সিস বলতে পারি আমরা সহজ করার জন্য। এখান থেকে আমি যে y বের করতেছি এটা ধরলাম y1, এটা ধরলাম y2, ধরলাম y1 এর জন্য বের করতেছি। তো এই y1 এটার যে ইকুয়েশন তার জন্য এখানে বসানোর জন্য x মানে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা যেটা এই x টাই হচ্ছে এই x। এই x টা হচ্ছে এই x। এখন আমি যদি এটার জন্য বের করতাম এই y2 এর জন্য তাহলে আমার ডিসটেন্স হতো এইখান থেকে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ডিসটেন্স হতো যদি y2 এর জন্য বের করতাম। ওকে। এখানে এক্স বললাম হরিজন্টাল ডিস্টেন্স আর এফ এইচ হচ্ছে ফোর্স অফ কেবল মানে কেবলের যে ফোর্সটা সেটা হচ্ছে এফ এইচ। এখন আমাদের এটা একটা জিনিস মুখস্থ রাখতে হবে এই দুটো বক্সে মুখস্থ রাখতে হবে যখন এক্স জিরো মানে যখন এই যে পয়েন্টটা আমাদের লোয়েস্ট এই পয়েন্টে টি মানে টেনশন ফোর্স ইকুয়ালস টু এফ এইচ এটা মুখস্থ রাখতে হবে। আরেকটা জিনিস আর হচ্ছে টেনশন যে ফোর্সটা হচ্ছে টি কস মানে মেইনলি এটা মুখস্থ করলে হবে যে টি কস থিটা ইকুয়ালস টু এফ এইচ। আর এই পয়েন্টে যদি এক্স যখন জিরো তখন কস কত জিরো কস জিরোর মান কত ওয়ান ও আলটিমেটলি টি ইকুয়ালস টু এফ এইচ। আচ্ছা আর স্লোপ এট এনি পয়েন্ট প্যারাবোলা শেপটা হয়েছে এই যে স্লোপটা এই স্লোপ বের করার সূত্র হচ্ছে আমরা স্লোপ কিভাবে হিসাব করি ডি ওয়াই বাই ডি এক্স তাই না। এখন ওয়াই তো আমি জানি এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স পাবো মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে যদি এক্স টাকে ডিফারেন্সিয়েট করি তাহলে এই টু সামনে আসবে এক্স স্কোয়ার টু সামনে আসবে এই টু কাটা চলে যাবে টু টু কাটা চলে যাবে তাহলে ডাব্লিউ নট এফ এস বাই এক্স এই যে ডাব্লিউ নট এফ এস বাই এক্স এর মুখস্থ না করলে চলে। ওকে বেসিক শেষ ম্যাথ এখানে কি বলছেন দ্য কেবল সাপোর্টস এ গার্ডার হুইচ ওয়েটস 850 পাউন্ড পার ফিট কি বলছে পাউন্ড পার ফিট মানে এটা আমাদের ডাব্লু নট দেওয়া আছে। এখন যদি বলতো হুইচ ওয়েটস ডাব্লু 850 পাউন্ড বলতো যদি ফিট না বলতো তাহলে ডাব্লু নট এক্স ই হতো এটা হচ্ছে আমরা 2-1 2-2 তে করছি বোঝা উচিত। হুম। তারপর ডিটারমাইন দ্য টেনশন ইন দ্য কেবল এট পয়েন্টস এ বি এন্ড সি। এখন ম্যাম একটা কথা বলছিল এখানে যে আমাকে কোশ্চেনে ডিটারমাইন দ্য টেনশন বলা থাকবে না আমাকে বলবে ডিটারমাইন দ্য আননোন ফোর্সেস ইন দ্য কেবল এভাবে বলা থাকবে। সেক্ষেত্রে আমাকে আলটিমেটলি সবকিছু বের করতে হবে। এখানে টেনশন বলা আছে সবকিছু বের করতে হবে তখন সবকিছু বের করতে হবে। ওকে আচ্ছা এটা আমাদের কোশ্চেন। আচ্ছা তো কোশ্চেনে বলা আছে আমাদের 850 বল তুই কি বললি কথাটা আমি বুঝতে পারিনি। টেনশন বললে মানে টেনশন না বললে সবকিছু বের করতে হবে। টেনশন বললেও সবকিছু বের করতে হবে বুঝিনি। এই টেনশন যে বলছে তোকে সবকিছু বের করতে হবে কিন্তু তোকে কোশ্চেন টেনশন বলে দিবে না সেক্ষেত্রে তোকে সবকিছু বের করতে হবে ঘুরে ফিরে সেম জিনিসই। সেম জিনিস হলো না? হ্যাঁ সেমই ওকে। সবকিছু বের করতে হবে তোকে। হ্যাঁ আচ্ছা তো আমাকে কোশ্চেনে বলছিল 850 এল পাউন্ড পার ফিট কিউব টোটাল ফোর্স কত হবে 850 ইন্টু 100 যেহেতু 100 ফিট টোটাল। আচ্ছা হুম। তো আমি প্রথমে কি করলাম প্রথমে আমাদের যেটা লোয়েস্ট পয়েন্ট সেটাকে ডিটারমাইন করলাম যে এই বি পয়েন্ট আমাদের লোয়েস্ট পয়েন্ট ধরে নিলাম দিয়ে এখানে একটা অ্যাক্সিস চিন্তা করলাম আমি এখানে অ্যাক্সিস চিন্তা করলাম। এখন অ্যাক্সিস চিন্তা করলে আমাকে এখানে কোঅর্ডিনেট সিস্টেম আসতে হবে। তা আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম ভাগ করি কোঅর্ডিনেট সিস্টেম ভাগ করি তাহলে যদি আমি ডান পাশটা পজিটিভ নেই বাম পাশ নেগেটিভ নিতে হবে। আচ্ছা তো সেম ভাবে আমাদের এখানে মেইনলি আমরা ওয়াই অ্যাক্সিস কে চিন্তা করে ডান পাশ পজিটিভ ধরতেছি বাম পাশ নেগেটিভ ধরতেছি। এখন আমাদের টোটাল লেন্থ হচ্ছে 100 টোটাল লেন্থ 100। এখন ডান পাশ যদি আমি এক্স বার ধরি এক্স না ধরে এক্স বার ধরি তাহলে বাম পাশ কি আসবে 100 মাইনাস 100 এক্স 100 মাইনাস এক্স বার আসা উচিত। হুম। আচ্ছা তো 100 মাইনাস এক্স বার হবে কিন্তু আমাদের ডান পাশ যদি পজিটিভ হয় তাহলে বাম পাশ কি হবে নেগেটিভ হবে। তখন এই যে এই দূরত্বটা ওয়ান ওয়ান 100 মাইনাস এক্স বার এর আগে একটা মাইনাস দিতে হবে। আমি এখানে দেই নাই কোশ্চেনের ভিতরে মানে ম্যাথের ভিতরে দিছি। এ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে। আচ্ছা এখানে কি শো করে দিতে হবে? এখানে শো করলে মাইনাস। বেটার এখানে শো করলে বেটার এই যে এর আগে একটা ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিতে হবে। আচ্ছা তো এখন আমাকে প্রথমে করতে হবে কি প্রথমে হচ্ছে যেহেতু বি পয়েন্ট আমাদের লোয়েস্ট পয়েন্ট যেখানে এক্স ইকুয়াল টু 0 আমরা ধরতে পারি
ওই পয়েন্টটা ধরে নিয়ে আমাদের একটা ইকুয়েশন বানাতে হবে, প্যারাবোলিক ইকুয়েশন। যেহেতু আমাদের কেবলটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, প্যারাবোলা শেপ নিয়ে আসে। তো সূত্র আমি কি জানি, y ইকুয়ালস টু ডাব্লিউ নট বাই 2f(h) ইনটু x স্কয়ার। এই সূত্র আমি জানি, এই সূত্রে অ্যাপ্লাই করব। এখন নট মানে হচ্ছে আমাদের পার পার ফিট যে ইউনিট লোডটা আছে, এটা তো 850 বাই 2f(h) ইনটু x স্কয়ার। তো এটা আমাদের হচ্ছে সাধারণ একটা সমীকরণ আসলে প্যারাবোলার। এখন এক্স স্কয়ার কিভাবে নেব আমরা, যে পয়েন্টের জন্য y বের করতেছি। যেমন আমাদের এই পয়েন্টে এখানকার ওয়েট, আমাদের এখানকার y এর মান আর এখানকার y এর মান সেম না। এখানে হচ্ছে y এর মান 40, এখানকার y এর মান 20। সেক্ষেত্রে আমাদের x এর মানও আলাদা হবে। হুম। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি y এর মান, হ্যাঁ y এর মান ঠিক আছে। আচ্ছা, তো আমি সি পয়েন্টের কাজ করতেছি প্রথমে। সি পয়েন্ট কোনটা? ডান পাশেরটা সি পয়েন্ট। তো ডান পাশের সি পয়েন্ট যদি হয়, তাহলে ওখানে y এর ভ্যালু কত? 20। সি পয়েন্টে y এর ভ্যালু 20। তা আমি ইকুয়েশনে বসাইলাম 20 ইকুয়ালস টু 425 বাই এফ(h) ইনটু এক্স বার হোল স্কয়ার। এখান থেকে এফ(h) এর একটা ইকুয়েশন পাইলাম, এফ(h) এর একটা কমন ইকুয়েশন পাইলাম। এখন ও যদি পয়েন্ট এ তে যাই, পয়েন্ট এ তে আমাদের ডিসটেন্স কত? মাইনাস 100 মাইনাস এক্স স্কয়ার, এক্স বার স্কয়ার। এটার মধ্যে এ পয়েন্টের দূরত্ব, ওটা লিখলাম। লেখার পরে এক্স বারের ভ্যালু আসলো একটা। এখন যদি আমি এক্স বারের ভ্যালুটা এখানে বসাই দেই, এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে এফ(h) এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমাদের এখন এফ(h) এন্ড এক্স বার দুটাই নোন হয়ে গেছে। মানে এইখানকার এক্স বার আর এফ(h) দুটো আমাদের নোন হয়ে গেছে এখন। হয়েছে নোন। এখন না, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের হচ্ছে থিটার মান wait, এখন কি করছে? হ্যালো, হ্যাঁ, ওই যে একটা কোশ্চেন, জোরে বল। হচ্ছে একটা কোশ্চেন, বল। ওই ইকুয়েশনটাতে যা, আর একটু নিচে, দাঁড়া এখানে, আর এই পেজে, হ্যাঁ। এই যে এইখানে যে হচ্ছে দেখ, মাইনাসটা আছে যে উপরে হচ্ছে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটার কারণে কি মাইনাসটা উঠে যাবে না? যাবে। এখানে কি একদম উঠাই দিছিস মাইনাস? তুই সলভ করলে বুঝতে পারবি কি হচ্ছে, সলভ করিস। মানে তোকে কোশ্চেনে যখন তুই সলভ করবি, তখন তোকে এই যে এখানে মাইনাস দিতে হবে, না তাহলে ম্যাম মার্ক কাটবে। এই মাইনাসটা তোকে দেওয়া লাগবে যখন সলভ করবি। বুঝছি বুঝছি। হুম, আচ্ছা, এখন হ্যাঁ, খাবো না। না না নাই পেটে আমার, আর জায়গা নাই। একটু আগে যে খাওন খাওয়ালে আর জায়গা নাই, ভাবছি। কিরে খালার বাসায় নাকি রে তুই? হ্যাঁ, আচ্ছা, আমাদের যেহেতু এই ফেজের ভ্যালুটা বের হইছে, এখন আমাদের dy বাই dx করে ফেলি। এখন y এর ইকুয়েশন আমি জানি, y এর ইকুয়েশন যদি জানি, তাহলে আমি তখন একটা আবেদন 2f(h) তো বলছিলাম, মুখস্থ করার দরকার নেই, ইনটু এক্স স্কয়ার। তো y ওখান থেকে যদি আমরা একবার ডিভাইড করি, তাহলে কি y ইকুয়েশন কি? এটা ডাব্লু {41.42 | 41.42}। তাহলে আমাদের যে বাম পাশটা মানে যে এইটুকু পার্ট লেন্থ হচ্ছে মাইনাস হবে এটাকে, কারণ আমরা dy বাই dx মানে কি? আমাদের স্লোপকে কি দিয়ে প্রকাশ করতে পারি? tan থিটা দিয়ে প্রকাশ করতে পারি।
ওটাই এখানে এটা দেখার দরকার নেই, এখান থেকে দেয় tan theta a equals to এই যে 0.0233 ইন্টু এক্স। এখন এক্স এর ভ্যালু এখান থেকে বের করলাম, বসাই দিলাম, থিটা এ পাইছি। থিটা এ কেন লাগবে? থিটা এ লাগবে হচ্ছে আমাদের যে টি এ বের করতে, মানে এ এ এর যে কেবলটা ওই এ যে টেনশনটা, ওই টেনশন বের করার জন্য আমাদের থিটা লাগবে। তো আমি জানি যে টি cos theta equals to এফ, সেটা মুখস্থ করতে বলছি। তো এই সূত্র থেকে আমাদের থিটা কখন জিরো? থিটা তখনই জিরো যখন আমরা হচ্ছে একদম ইয়া পয়েন্টে আছে, লোয়েস্ট পয়েন্ট আছে তখন। কিন্তু যখন আমি এইখানে আছি, এখানে তো আমাদের একটা থিটা আছে, ওই থিটাটা বের করতে হবে। কিছু বললা? আচ্ছা, তো টি cos theta equals to এফ এইচ। এখন আমাদের থিটা আমি জানি, থিটা এ জানি, আর এফ এইচ ও জানি। তাহলে এখান থেকে টি এ বের করতে পারবো। টি এ ইকুয়ালস টু এফ এইচ বাই cos theta এ, ভ্যালুগুলো বসাইলাম, বসাইলে আমাদের এটা আসছে। এখন যে থিটা এখানে মাইনাস আসছিল, আমরা এখানে মাইনাস ইউজ করব। সেম প্রসেস পরের দুটো পয়েন্টের জন্য। যখন এই বি পয়েন্টের জন্য আমরা যখন দেখো বি পয়েন্ট আমাদের কি জানি, এক্স ইকুয়াল টু জিরো আমি জানি, প্রথমে বলে দিছি একদম। টেন থিটা মান বসাইলে এক্স এর ভ্যালু জিরো, মানে থিটা বি জিরো। থিটা বি যদি জিরো হয় তাহলে আমাদের এই টার্মটা ওয়ান হয়ে যাবে, শুধু এটাই থাকবে। এই যে এইটা থাকলো। এখন পয়েন্ট সি তে এক্স এর ভ্যালু 41.42 আগে বের করছি। সেম প্রসেস, tan থিটা সি থেকে থিটা সি পাবো, থিটা সি থেকে এখানে থিটা সি টিসি, একে থিটা সি বসাই দিলে টিসি পাবো। আমাদের মানে মেইনলি যেটা বলছিলাম, টেনশন আমাদের কোশ্চেনে বলছিল কেবল টেনশন বের করতে। যদি কেবল টেনশন বের করতে না বলে, আন্দাজ ফুল বের করতে বলে, তা আমাদের টিএ টিবি আর টিসি বের করতে হবে। শেষ, কনসেন্ট্রেটেড লোড শেষ। ও না, সরি, আমাদের কনসেন্ট্রেটেড ইউডিএল দুটাই শেষ। আমাদের কেবল শেষ হয়ে গেল, এখন আমরা আর কে ঢুকবো। আচ্ছা, আর কে ঢুকি। কারো কোনো কোশ্চেন আছে? কে বলে? না, এটা হচ্ছে, এটা কিসের ম্যাথ? আপনার আর থেকে কি একটা আসবে? কেবল থেকে একটা আসবে, আর থেকে একটা আসবে। এখন ২ পার্ট, তাই না? যেই ২ টা টাইপ দেখাইলে এই ২ টা টাইপের মধ্যে যেকোনো একটা আসবে। হুম। তুই কি আর্ক ২ টাই করাবি আজকে? হুম। মেইনলি আমাদের, আচ্ছা, আউট ম্যাথের টপিকের বাইরে কথা বলার তো দরকার নাই আমাদের। ঠিক আছে, না গাই। না, না, বল, তা আমার, দরকার হলে বল। আচ্ছা, আহ, আমাদের যেগুলা ম্যাথ আসবে সব হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচারের জন্য, ইনডিটারমিনেট কিছু আসবে না। তো সেক্ষেত্রে আমাদের যদি আর্ক আসে, তো আর্কের ক্ষেত্রে আমাদের থ্রি হিঞ্জ আর্কই আসবে। যদি টু হিঞ্জ আর্ক আসে, টু হিঞ্জ আর্কের ক্ষেত্রে আমাদের আননোন সংখ্যা আর ইকুয়েশন সংখ্যা সেম থাকে না। সেক্ষেত্রে জিনিসটা ইন্টারমিডিয়েট হয়ে যায়। এখন ইন্টারমিডিয়েট যেহেতু আমরা 3-1 এ সলভ করবো না, 3-2 সলভ করবো, সেজন্য এরকম কোনো ম্যাথ আসবে না। আর জায়গা নাই। হ্যাঁ, আচ্ছা। তো যেটা বললাম যে আমাদের যখন থ্রি হিঞ্জ আর্ক হচ্ছে, তখন হচ্ছে এখানে একটা হিঞ্জ, এখানে একটা হিঞ্জ, আর মাঝখানে একটা হিঞ্জ। তো এরকম হিঞ্জকে ক্রাউন বলে, এরকম হচ্ছে ক্রাউন বলে। তো এইটার ক্ষেত্রে আমাদের তো সেক্ষেত্রে আমরা সলভ করতে পারবো নর্মাল নিয়মে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা আমাদের এই এক্সাম্পল 5.4 এ আছে, যে একটা ওয়ার্ড কথা আছে, ওপেন স্প্যান্ডেল ডেক আর্ক ব্রিজ। এটা হচ্ছে যদি আমাদের একটা এরকম আর্ক থাকে, এই আর্কের উপর যদি কলাম থাকে, কলামের উপর যদি আমাদের একটা ইয়া থাকে, স্প্যান বা ডেক থাকে, তো এই স্ট্রাকচারকে বলে হচ্ছে ওপেন স্প্যান্ডেল ডেক আর্ক ব্রিজ। আচ্ছা, এই কোশ্চেনটা আমার এখানে তুলে নেই। কোশ্চেনটা হচ্ছে এইটা, আমাকে এখানে এখানে আমাদের ইউটিএল এর যে পার ইউনিট লোড 500 পাউন্ড পার ফিট দেওয়া আছে। আর যে ডি পয়েন্টটা মানে মার্ক করতে হবে। এখানে যে ডি পয়েন্টটা, এই ডি পয়েন্টের, আচ্ছা, আমি বলি,
এখান থেকে এ থেকে এই টপ যে ইয়াটা পয়েন্টটা দেওয়ার জন্য কোশ্চেন দেওয়া, মানে এই যে ওয়াইড কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের এইটুকু মেইনলি, এই যে ডি টপ টপ পয়েন্ট থেকে ডি পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এই কোয়েশনটার লেন্থ। ঠিক আছে, এখন হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আমার ওখানে তোলা নেই। ঠিক আছে, এই জুম আউট হয় না কা এই এই, বুঝলাম না, এটা মিক্স আপ হয়ে গেল কেমনে? তো এখানে 500 পার ফিটেও আছে, আর টোটাল লেন্থ 50 যোগ 25 মানে 100। টোটাল যে লোডটা সেটা হচ্ছে 500 ইন্টু 100, 500 ইন্টু 100 মানে কি 50,000। এখন 50,000 কি, 50,000 কি হচ্ছে এলবি পার ফিট ইন্টু ফিট, মানে হচ্ছে এলবি, মানে টোটাল টোটাল যে লোডটা সেটা হচ্ছে আমাদের 50,000 পাউন্ড। কিন্তু আমাদের এখানে ম্যাথমেটিক্স করার জন্য সেটাকে আমাদের নিতে হবে হচ্ছে কিলো নিউটনে। তো কিলো নিউটন নেওয়ার জন্য সেটাকে আমাদের 1000 তে ভাগ করতে হয়। তো 50,000 ভাগ 1000 সমান সমান 50। তো আমাদের যে এই আমরা যখন ম্যাথ করি তখন ইউডিএল কে আমরা একটা পয়েন্ট লোডে নিয়ে চলে আসি। তো পয়েন্ট লোডটা আমাদের এখানে ওই হিসাব করলে হয়ে যাচ্ছে 50। এই যে 50 কি হবে, এই যে এখানে লেখ করা আছে 500 ইন্টু 100 বাই 1000। এই যে আমরা হচ্ছে কিপে নিয়ে আসছেন, কিপে। তাহলে এখান থেকে আমাদের বলতে হবে যে এলবি ভাগ 1000 সমান সমান কিপ। এটা আমরা 2-1 করছি। আচ্ছা, এখন আমাদের এখানে কিপে কেন নিতে হয়? এটাকে কি যেন বললে, কিপে কেন নিতে হয়? তুই কিপে নিয়ে ম্যাথ করবি। আমরা কিপ পার ফিট এরকম একটা টার্মে ম্যাথ করব। এখন তুই যদি পাউন্ড করতে চাস করতে পারবি, সমস্যা নাই। এই কথা ঘুরে ফিরে আমরা সহজ করার জন্য কিপে নিচ্ছি, মানে মানটা ছোট আসছে সেজন্য। আচ্ছা, এখন আমাকে একটা ফিভার ডায়াগ্রাম আঁকাতে হবে। ফিভার ডায়াগ্রাম যে একদম অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট বোঝানোর জন্য আঁকালেই হবে। এটা আমাদের ফিভার ডায়াগ্রাম। তো ফিভার ডায়াগ্রামে, যে ফিগার ডায়াগ্রামে আমাদের এ যে পয়েন্টটা, এ পয়েন্ট একটা হিঞ্জ, সি পয়েন্ট একটা হিঞ্জ। তো সেখানে এ এক্স আর এ ওয়াই আসবে, সি এক্স আর সি ওয়াই আসবে। তো ওইভাবে আমরা আঁকাইছি। আর আঁকানোর পরে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 50, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 50, সবকিছু আঁকাইছি। এটা হচ্ছে আমাদের ফুল বার ডায়াগ্রাম। তো ফুল বার ডায়াগ্রামে প্রথমে নিলাম। এখন আমাকে কি করতে হয়, আমার মেইন টার্গেট কি, আমাকে বলছে ডি পয়েন্টের জন্য বের করতে। ডি পয়েন্ট আমাদের কিরকম ফোর্স কাজ করতেছে সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে ডি পয়েন্ট আমাদের কোথায় আছে, আমাদের স্ট্রাকচারের ডান পাশে আছে। তো আমি আস্তে আস্তে কি করবো, আমি যত যেভাবে পারি ডান পাশে শিফট করবো, আমি বাম পাশে থাকা যাবে না আমার। তো আমার যেহেতু আননোন এখন 4টা, এ এক্স এ ওয়াই সি এক্স সি ওয়াই, তো আমি ডান পাশে শিফট করবো। তো ডান পাশে শিফট করতে হলে আমাকে এর যে আননোন গুলা এক্স এ ওয়াই সেগুলো আমাদের নাল করতে হবে বা জিরো করে দিতে হবে। সেজন্য আমি মোমেন্ট নেব এ পয়েন্টে। এ পয়েন্টে মোমেন্ট নিলাম। এ পয়েন্টে মোমেন্ট নিলে আমার হচ্ছে এখন আমরা সবকিছু দেখতে পারি, বের করলাম, এখান থেকে কি ভ্যালুটা আসলো। আচ্ছা, এখন কি পাচ্ছি, এখন কি একটা আননোন আছে এখনো, কি একটা unknown আছে। এখন আলহা, তো কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু বোঝা যাচ্ছে। এ পয়েন্ট বোঝা যায়, এখন বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ। তুই হচ্ছে 30 সেকেন্ড আগ থেকে আরেকটু দিতে পার। তাহলে ঠিক আছে।
হ্যালো? হ্যালো, কিভাবে পর্যন্ত বোঝা গেছে? কিভাবে পর্যন্ত ক্লিয়ার? CY থেকে তুই আবার আসলে মার্ক করলি না, কাট করলি? এই যে ডায়াগ্রামের ভিতরে হ্যাঁ, এগুলো আমার এখানে কাপা, কাপা আসছে। বাকিদের কি অবস্থা আমি জানি না। আচ্ছা। হ্যাঁ, তোর এটা হচ্ছে আমার খুবই খারাপ। আমাদের অবস্থা হচ্ছে আমি বললাম যে আমাকে আস্তে, আস্তে ডিপেন্ড দেখতেছে। তো আমাদের ট্রান্সলেট করতে হবে। যেহেতু এ না সব এ পয়েন্টে আমি তোর কথা বের বোঝা করি। যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে আমি না। এই বি পয়েন্ট করে ই হ্যালো, খুবই খারাপ অবস্থা নেটওয়ার্ক। হ্যালো, হ্যাঁ, এমনি কথা শোনা যায় বোঝা যাচ্ছে। এখন? পড়াচ্ছিস তখন তোর হচ্ছে হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি না। তুই কি আচ্ছা একটু আমরা একটা ব্যাকআপ শিফট করবি? এই হ্যালো? ৫ মিনিটের নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা। নতুন লিঙ্ক দিচ্ছি। ওকে, ওকে দে। মোমেন্ট সবগুলো বের করছি। এই যে আমরা ৭ টা আননোন বের করছি। এটা এই ৭ টা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, ক্লিয়ার? এর দরকার নাই আমাদের। আমরা তো এর আগে বাদ দিয়ে দিছি। এখন ধর এখন হচ্ছে মনে কর আ আচ্ছা, আমার কথা হচ্ছে যদি মনে এখন করিস আমি এ বলি, এখন যদি আমাদের ডি পয়েন্টটা এখানে না থাকে, এখানে ধরলাম ই পয়েন্ট আছে। ই পয়েন্ট। তখন আমি এ পার্টটা বাদ দিয়ে দিতাম। বাদ দিয়ে এ পার্টে কাজ করতাম। এখন ভাব যদি দুই পাশেই থাকে তখন কি করবি? অত কমপ্লেক্স দিবে না। টাইম পাবি না তুই এত সলভ করার। আচ্ছা। আর লাস্ট একটা ম্যাথ এটা ম্যাম করায় না, আমি নিজে করছি। মানে ম্যাম প্র্যাকটিস করতে বলছে আরকি। সেটা হচ্ছে এই ছাতার মাথা। ওহ! আচ্ছা সেভ হয়নি ভালো ছিল। হুম, হুম, এই যে এইটা। এখানে আমাকে এই যে এখানে জিএফ বলছে। আমাকে এখানে জিএফ এর বলে দিছে 0। এই যে জিএফ অফ দ্য ট্রাস ইজ ইন্টিগ্রেটেড টু ক্যারি নো ফোর্স, 0 ফোর্স। আর হচ্ছে সবগুলা দেওয়া আছে। আমাকে বের করতে বলছে CH আর CB এর মাঝখানে যে ফোর্স আছে সেটা বের করতে বলছে। তো এখানে দেখে সেম কনসেপ্ট সলভ করতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে বাল্ব। এখানে হচ্ছে এ থেকে ই এর মাঝখানে একটা দেওয়া আছে। ওই রড বা বিম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যখন এটা কাট করে ফেলবো, এ থেকে সি এর অংশটা যখন কাট করে ফেলবো, তখন এইখানে কাট হয়ে গেলে একটা ফোর্স আসবে আলাদা, এই যে FAE। এখানে FAE দেওয়া আছে। এটাকে বিবেচনায় এনে ম্যাথ সলভ করতে হবে আমাকে। আর যেহেতু বলছে যে এই জিএফ পার্টটা 0, যেখানে জিএফ পার্টটা এখানে 0 আসছে। এই এটুকুই। বাকি সব সেম। তো আমাদের সালাম ম্যামের সিলেবাস শেষ। সাদিয়া সালাম ম্যামের হচ্ছে কত মার্ক থাকবে? বলেনি কিছুগুলা। 50%। 30। 30 থাকবে সাদিয়া ম্যামের, 60% থাকবে মাহাদি স্যারের। 10% দেশ নেতার। হুম? কি বললি রাহাত? 10% কার? তারেক রহমানের। হ্যাঁ, এই 10% এর কথা কেউ কিছু বলে নাই। আসলে ৩ ভাগ করা হইছে কোর্সটাকে। ৩ ভাগের মধ্যে ২ ভাগ ২ ভাগের আসবে স্যারের সহ্য পার্ট থেকে। 25 না হয়? মাহাদি স্যার তো বললো 25 মার্ক থাকবে স্যারের পার। গতবারের কোশ্চেন দেখলাম হচ্ছে ৩টা ম্যাথ ছিল। ৩টা ম্যাথ 18 মার্ক টোটাল। 18 মার্কের মিড হয়েছিল গতবার। সরি গতবার না, ভাই, গতবারের আগের বার। আমি শুনছি মিডের মানে কোশ্চেনে পুরো স্ট্রাকচারের কোশ্চেনে বলে মানে টাইমই পাওয়া যায় না। এত বড় বড় ম্যাথ দিয়ে রাখছে। গতবারে
গত বছর গতবারে না প্রতিবারই একই অবস্থা। না সহজে দেখলাম। ভাই জিনিয়াস মানুষ। মানে কি মানে 20 মার্কের 18 মার্কের কোশ্চেন হয়েছিল? 18 মার্কের কোশ্চেন ছিল হচ্ছে আরিয়ান ভাইদের ব্যাচে। আচ্ছা। তাহলে তাহলে আর বাকি এগুলো কখন পড়াবি? কবে আমার পড়াবি? আজকে পারবো না, আজকে এনার্জি নাই আমার, কালকে। আজকে না, আমার তো ঠিক কালকে। আছে বাকি কি পড়াবি তালহাত? ওই হচ্ছে মাহাদি স্যার ক্লাস করেনি, ওগুলো বোঝাতে হবে তাই। আমাকেও জয়েন করে নিস। আমি অভাগা, নিরীহ। ও বাপ! তাহলে কালকে সকালে নে। না, না।